তো রোহিতের বাড়ি থেকে আমি বেরিয়ে গেছি। রোহিত গেছিলো আমার বাইকটা নিয়ে একটা বিয়ে বাড়ি, সেক্ষেত্রে লেট হয়েছে একটু। আর আপাতত টাইম অলমোস্ট 2টো বাজতে যায় প্রায়, যেটা আমার 2টোর সময় বাড়ি পৌঁছার কথা ছিল, সেটা এখন 2টোর সময় কলকাতা থেকে বেরোচ্ছি। সো অ্যাজ ইউজুয়াল এটা আমার লাইফে সবচেয়ে বেশি লেট। যেটা আগের বার রেকর্ড ছিল সেটা ব্রেক করলাম, জানি না আর কি হবে। তো এই ব্লগটা শুরু করছি কারণ ডেফিনেটলি আজকে সকাল থেকে শরীরটা হেজি ছিল, সো কোনো ব্লগ স্টার্ট করতে পারিনি। আমি ভেবেছিলাম করবো না আজকে মেবি, কারণ লিটারালি আর শরীরটা ভালো নেই, গলা ব্যথা, ঠান্ডা লেগে গেছে, প্রচণ্ড প্রবলেম। আবার কালকেও আমাকে একটা যেতে হবে বাইরে, সো সেই সূত্রে প্রবলেম তো আছেই। যাই হোক, তো আরেকবার ভালোভাবে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউর চ্যানেল হার্ডনিং মিটার্স, দিস ইজ সৌভিক। আর আজ যে আমরা ট্রিপটা করছি, মানে আমি আর আমার সিরা, যে অনেকক্ষণ পরে আমি যা দর্শন পেলাম, হালকা ঝনঝন করছে অবশ্য, কেন কি জানে, সবই তো ঠিকঠাক দেখলাম। যাই হোক, আজকের ফার্স্ট স্টপ 5 মিনিটের মধ্যেই, অ্যাকচুয়ালি 10 মিনিটের মধ্যে ফিউল পাম্পে। হ্যাঁ, তো এখানে ফিউলিংটা হয়ে যাক। রোহিতের পিঠে আপাতত আমার ব্যাগটা আছে, ফিলিং হয়ে যাওয়ার পরে আমি এটাকে নিয়ে নেব। এখন বেহালা থানার সামনে হেভি লেভেলের ট্রাফিক সিচুয়েশন এখন, যেটা থাকাটা অবশ্যই স্বাভাবিক। সেই চক্করে আমার বাড়ি যেতে বেশি লেট হবে। হ্যাঁ, দেখো কি সুন্দর প্যাঁচাটা। যাই হোক, চিড়িয়াখানা চাইলে আসতে পারো, তাহলে দেখতে পাবে কুচুরি পানা। কুমিরের কাছে মেবি থাকে। যাকে না, তো এখন আমার যাওয়ার সময় আছে না, যাওয়ার ক্ষমতা। অলরেডি অনেক লেট, সো কিছু করার নেই। ফাইনালি ডানকুনি পৌঁছে গেছি। এখন এই সামনে ডানকুনির টোলটা দেখা যাচ্ছে। সো টোল তো দিতে হবে না, কিন্তু একবার দাঁড়াতে আমাকে হবেই, কারণ যদিও হয়তো সেই লেভেলের ঠান্ডা হয়তো নেই, কিন্তু যেহেতু আমার ঠান্ডা রীতিমতো লেগে গেছে আর হালকা হালকা প্রবাবলি জ্বর টাইপেরও লাগছে, সো ইন দ্যাট কেস আমি একবার থার্মাল লাইনারটা পরে নিই, কারণ বেকার নইলে আরও শরীরটা হেজিয়ে আমার কোনো লাভ নেই। সো একবার কোথাও দাঁড়াই, দেন লাইনারটা পরি, দেন কন্টিনিউ করছি আগের জার্নি। তো থার্মাল লাইনার পরা হয়ে গেছে, এখন যাওয়া যাক। হেভি লেভেলের ঠান্ডা আছে। ফাইনালি 5 সিট টোল চলে এসছে। যতটা চালানো চালিয়ে নিয়েছি, কিন্তু প্রবলেমটা হচ্ছে জাসলা বাইক যাওয়ার রাস্তাটা কোথায়? লেন 6। কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সেটা বন্ধ। আর সিনারিও কিছুটা এরকম যে ঠান্ডা তো লাগছে, প্রচণ্ড রকম কুয়াশাও রয়েছে। আর এতটা অবধি রাস্তা এটা ছিল, যতটা স্পিডে চালানো চালিয়ে নিয়েছি। এবার কন্টিনিউ দুর্গাপুর অবধি ডাইভারশন পাবো। সো টাইম এখন কটা হচ্ছে গড নোজ, কারণ অলমোস্ট এখন এখানে 5টা 8 দেখাচ্ছে, মানে 4:30 অ্যারাউন্ডের কিছু টাইম হচ্ছে। আমার এইটা টাইমটা একটু ঢেলে গেছে, আর কি করা যাবে, আবার চা খেতে হবে। ঠান্ডা প্রচণ্ড লাগছে, গলাতেও ব্যথা অ্যাজ ইউজুয়াল, তো প্রবলেম তো রয়েছে। তবে এটা কি বানাতে চাইছে অ্যাকচুয়ালি, এত বড় রাস্তা টেনে হেঁচড়ে এখন শক্তি করে হেভি লেভেলে চার চেষ্টা পেয়েছে, কারণ গলা ব্যথা করছে। সো আমার চাই খেতে হবে,
এমনিও সকালবেলা একটু ম্যাগি খেয়েছিলাম, দেন আর কিছু খাওয়া হয়নি, তবে এখন কিছু খাওয়ার ইচ্ছাও নেই। সো দেখি একটা জাস্ট চা খেয়ে নিই, দেন কাজ শেষ। জাস্ট এক কাপ চা খেয়ে বেরিয়ে গেলাম, 10 টাকার ছিল অবশ্যই। এখন ফাইনালি আছি বর্ধমানে। ঠান্ডাটা আজকে সেই লেভেলে পড়েছে, সেই লেভেলের। মানে আমি ভাবছিলাম যে আমার হয়তো শরীরটা প্রবলেম করছে বলে ঠান্ডাটা লাগছে এত, কিন্তু না, সবাইকারই মত অনুযায়ী ঠান্ডা সেই লেভেলের আছে আজকে। সো চাপ তো রয়েছে, আর অনেস্টলি আর চালাতে ভালো লাগছে না, কিন্তু কন্টিনিউ তো করতে হবে। पंगा लिया है तो निभाना पड़ेगा, तो चलो निभाते हैं। অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম, হ্যাং মেরে গেছিলো অ্যাজ এ গোপ্রো। এটা তো ব্যাড রেকর্ড আছেই, কিছু করার নেই, এটাকে নিয়েই চলতে হবে। এখন শায়দ গোলসি বা এরকম কোনো জায়গাতে রয়েছি, মেবি, নট শিওর। তবে ঠান্ডা প্রচণ্ড আছে, চালাতে একদমই ইচ্ছা করছে না, কিন্তু করতে তো হবেই, কারণ শখ পেলেছি, পূর্ণ তো করতেই হবে। ফাইনালি অনেক সময় অপেক্ষার পর, লাইক 2 ঘন্টা অপেক্ষার পর পৌঁছে গেছি দুর্গাপুর। সামনে টোলটা দেখাচ্ছে, আর আমার হেভি ঠান্ডা লাগছে। এটা পেরিয়ে জাস্ট আমি মুচিপাড়ে ঢুকে কোথাও দাঁড়াবো, আবার চা খেতে হবে। আর ভালো লাগছে না, হেভি ঠান্ডা। কালকে আমাকে এমনিও মরেছে এক্ষুনি মিস করে গেছিলাম। এমনিও কাল আমাকে একবার ঘাটাল যেতে হবে, কাজ আছে। সেটা কোনো ব্লগ হবে না, সেটা বাইকে যাব, জাস্ট যাব। এটা দেবো ভাবছি, সেটাই যদি দিই তাহলে অনেকজনই আছো যে আমাকে গাল দেবে মনে মনে, বা হয়তো কমেন্ট করে যে এইরকম যে টাইমটা বর্ণিত আছে সেটা অবশ্যই পসিবল নয় ওই টাইমে এইরকম কিছু করা। তো অ্যাকচুয়ালি আমি সেটাকে সেই টাইম হিসেবে বলিনি, সেটাকে বলতে চেয়েছি যে টাইম অবধি ভিডিওটার লেন্থ আছে সেটা লাইক 10 মিনিটস, ঠিক আছে? তো ওটার জন্য রাগ করো না, এটা একটা মজার খেলা। যাই হোক, আপাতত অলমোস্ট পৌঁছে গেছি। এখান থেকে আর হার্ডলি 6 কিলোমিটার ডিস্টেন্স আছে। আশা করি আর কোনো বিগ ইস্যু হবে না। সো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার সেফ অ্যান্ড সাউন্ড বলতেই পারি আমি যে আমি পৌঁছে গেছি। সো আপাতত করলাম ভিডিওটা এখানেই এন্ড, কারণ ঠান্ডা লেগে গেছে, বাড়ি গিয়ে আরও খিদে পেয়েছে। সো মানে আসলে বাড়ি গিয়ে খিদে পাইনি, খিদে পেয়েছিলো প্রথম থেকে, কারণ সকাল থেকে 2 প্লেট ম্যাগি গোটকেই তো আপাতত চলে গেল। তো সেক্ষেত্রে আপাতত বাড়ি যাই, দেন খাই, ঘুমোই, কালকে আবার কাজ আছে। তো চলো আপাতত বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, অবশ্যই দেখা হচ্ছে। তো চলো, সি ইউ লেটার অ্যালিগেটর, বাই বাই।